নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে প্রকাশিত হলো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি পরীক্ষা অর্থাৎ স্কুলের গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পরীক্ষার অফিসিয়াল অ্যান্সার কি। তোমরা দেখতে পাচ্ছ এটা স্কুলের ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি পরীক্ষার অফিসিয়াল অ্যান্সার কি। দেখে নেব কীভাবে তোমরা তোমাদের প্রশ্নপত্রের সঙ্গে এই অফিসিয়াল অ্যান্সার কি মিলিয়ে দেখবে। তো দেখো, এটা অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়ে গেছে, যেখানে তোমরা কিভাবে মেলাবে। প্রথমে তোমাদেরকে দেখতে হবে তোমাদের যে প্রশ্নপত্র সেটা কোন সিরিজ। দেখো, এর 4টি সিরিজ ছিল আমাদের, সিরিজ এ, সিরিজ বি, সিরিজ সি এবং সিরিজ ডি। প্রথমে তুমি চলে যাও তোমার প্রশ্নপত্রতে এবং দেখে নাও তোমার প্রশ্নপত্রটি কোন সিরিজের। দেখতে পাচ্ছ এটি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এর পরীক্ষার একটা প্রশ্নপত্র আমার কাছে রয়েছে। দেখতে পাচ্ছ সিরিজ ডি। প্রশ্নপত্রের প্রথমে এবং প্রত্যেকটা পেজের একদম উপরের দিকে যে লেটারটি লেখা রয়েছে সেটাই। তো আমার কাছে ডি রয়েছে, তাহলে আমি ডি সিরিজের উত্তরগুলি দেখব। দেখতে পাচ্ছ এখানে। তো ডি সিরিজ কোনগুলি চেক করব, তাহলে এখানে দেখো সিরিজ ডি। তাহলে এই ডি এর নিচের দিকে যে সংখ্যাগুলি দেওয়া হয়েছে সেগুলি আমি দেখব, বাদবাকি এগুলি কিন্তু দেখার দরকার নেই। তোমার যদি সিরিজ সি হয় তাহলে তুমি এই লাইনটা দেখো, যদি সিরিজ বি হয় এটা দেখো, সিরিজ এ হলে এটা দেখো, ঠিক আছে। তো দেখো আমার যেমন সিরিজ ডি, তাহলে এখানে কি দেখবে, এই যে এখানে 1 2 3 4 এগুলো যেগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু দেখার তোমার দরকার নেই, ঠিক আছে। তোমার প্রশ্নপত্রতে এখানে দেখো সিরিজ ডি এর জন্য 7 নম্বর যে প্রশ্ন রয়েছে সেই 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বি। 7 নম্বর প্রশ্ন কোথায়, তোমার প্রশ্নপত্রতে চলে যাও এবং দেখো 1 2 3 4 5 6 7, এই যে 7 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটার জন্য কিন্তু ওখানে অ্যান্সার বলা হয়েছে, ঠিক আছে। তাহলে এই 7 নম্বর প্রশ্নের অ্যান্সার আমার ওখানে কি বলা হয়েছে, চলো দেখে নিই আরেকবার। দেখো এখানে বি বলা হয়েছে, তাহলে ওটার অ্যান্সার হচ্ছে বি। এইভাবে কিন্তু আমাদেরকে মিলিয়ে দেখতে হবে। নেক্সট, তারপরে তোমার প্রশ্নপত্রতে 44 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি, 13 নম্বর প্রশ্নের অ্যান্সার সি, 18 নম্বর প্রশ্নের অ্যান্সার সি, 34 নম্বর প্রশ্নের অ্যান্সার এ। এইভাবে কিন্তু মিলিয়ে দেখতে হবে, বাদবাকি এগুলো কিন্তু দেখার তোমার দরকার নেই, ঠিক আছে। যেহেতু আমার কাছে ডি আছে। যদি তোমার কাছে এ থাকে তুমি শুধু এইখানে দেখবে প্রশ্নপত্রের নাম্বার কত, অর্থাৎ কোশ্চেন নাম্বার তোমার কাছে 25 নম্বর যে প্রশ্ন রয়েছে, 25 নম্বরের যে কোশ্চেনটি রয়েছে সেটার অ্যান্সার বি হবে। যার কাছে বি সিরিজ রয়েছে 5 নম্বরে যে কোশ্চেনটি রয়েছে তার অ্যান্সার বি হবে। যার কাছে সি সিরিজ রয়েছে 52 নম্বরে যে কোশ্চেন রয়েছে তার অ্যান্সার বি হবে। আমার কাছে যেমন ডি আছে, আমি দেখালাম 7 নম্বরে আমার প্রশ্ন রয়েছে তার অ্যান্সার বি। এইভাবে কিন্তু তোমাদেরকে চেক করতে হবে। এখন আসো চলো দেখা যাক যে অফিসিয়াল অ্যান্সার কিতে কি রয়েছে। তো দেখো অফিসিয়াল অ্যান্সার কিতে বলা হয়েছে একটি প্রশ্নের দুটো অ্যান্সার দেওয়া হয়েছে, এটা এ এবং বি এর মধ্যে যে প্রশ্নটাই তুমি করেছো না কেন তোমার কিন্তু সেটাই সঠিক উত্তর, ঠিক আছে। যদি সিরিজ এর প্রশ্ন হয় তোমার, তাহলে 47 নম্বরে এই প্রশ্নটা আছে। যদি সিরিজ বি এর হয় 55 নম্বরে আছে। সিরিজ সির যদি প্রশ্ন হয় 10 নম্বরে আছে। আমার সিরিজ ডি এর প্রশ্ন সেই জন্য আমার 12 নম্বরে আছে। 12 নম্বর প্রশ্নটাতে এ এবং বি দুটোই কিন্তু ঠিক অ্যান্সার। চলো দেখে নিই 12 নম্বর প্রশ্নটা কোনটা। দেখো এই যে কোশ্চেন বলা হয়েছে 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন নতুন পোর্টাল বা প্রকল্প চালু করেছে। এই যে প্রশ্ন, এটাতে বলা হয়েছে এ এবং বি এই দুটোই কিন্তু সঠিক অ্যান্সার, কর্মসাথী এবং সমশ্রী। এই দুটোর মধ্যে তুমি যেটাই করেছো না কেন সেটাতেই কিন্তু তুমি অ্যান্সার পাবে, ঠিক আছে। তোমাদের যেটা সিরিজ রয়েছে সেই সিরিজ অনুযায়ী তোমরা মিলিয়ে দেখে নেবে। এবং এই যে অফিসিয়াল অ্যান্সার কি, এটার পিডিএফ একদম কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাও, তাহলে এই পিডিএফটি পেয়ে যাবে এবং মিলিয়ে তোমরা দেখে নাও। এরপরও কারো যদি মেলাতে অসুবিধা হচ্ছে, বুঝতে পারছো না, কমেন্টে জানাও, তাহলে আমি আলাদা একটি ভিডিওতে পুরো প্রশ্নপত্র ধরে কোন প্রশ্নটির কোনটি সঠিক উত্তর, অফিসিয়াল অ্যান্সার কি দেখে তোমাদেরকে জানিয়ে দেবো। 100 জনের বেশি কমেন্ট আসলে নতুন ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং অবশ্যই প্রত্যেকে একটু ফলো করে নিতে ভুলবে না।